ভগৎ সিং, নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, ক্ষুদিরাম বসু থেকে শুরু করে হাজারো নাম জানা অজানা শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়ে আমাদের এই লালিত স্বাধীনতা। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। কে বলেছিল? নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু আজকের দিনে দাঁড়িয়ে তাদের রক্তক্ষয়ী সংগ্রামকে শ্রদ্ধা জানানো আমাদের প্রথম ও প্রধান কর্তব্য। সত্যি কথা বলতে গেলে ভাই, এই জেনারেশনের ছেলে মেয়ে কিছু কিছু আছে স্বাধীনতা দিবসটাকে পার্বণ বা ফ্যাশনে বদলে দিয়েছে। আমরা যেখানে গর্ব করার কথা সেখানে আমরা কি করছি? বড় বড় রেস্টুরেন্টে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে নিয়ে যাচ্ছি, এমনকি বাইক রাইডে। তাহলে আমাদের স্বাধীনতা আমাদেরকে কি শেখায়? পরিবেশ সুরক্ষা, নারীদের সম্মান, সেগুলো না করে আমরা কি করছি? বাজে নোংরা বোনা করছি এই দিনে। সো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা? আশা করছি আছো অনেক ভালো। তো দিন দিন হয়ে যাচ্ছে আমি অনেক কালো। তো গাইস, সবাই আজকে জানো যে ইন্ডিপেন্ডেন্স ডে আজকে মানে কি স্বাধীনতা দিবস। তোমরা অনেকেই ভাই আজকে স্কুল বা কলেজ বা কোনো কাজকর্মের জায়গায় আশা করি পালন করছোই। স্বাধীনতা দিবস আমাদের গর্ব এবং আমাদের অহংকার। স্বাধীনতা শুধু একটি শব্দ নয়, স্বাধীনতা হলো অসংখ্য মানুষের ত্যাগ, সংগ্রাম আর আত্মবিসর্জনের ফল। 15ই আগস্ট আমাদের মনে করিয়ে দেওয়া হয় সেই সব বীর সন্তানদের কথা যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন দেশের নাগরিক হিসাবে মাথা উঁচু করে ভাই বাঁচতে পারছি। এই দিনটি শুধু পতাকা উত্তোলন বা জাতীয় সঙ্গীত গাওয়ার কিন্তু দিন নয়, এটি নিজের দেশকে ভালোবাসার, দেশের প্রতি দায়িত্ব বোঝার এবং স্বাধীনতার মূল উপলব্ধি করার দিন। আমরা হয়তো ভাই সেই সময়ের ভাই সংগ্রাম হয়তো দেখিনি, কিন্তু স্বাধীনতার ইতিহাসকে সম্মান করা এইটাই আমাদের দায়িত্ব। দেশের আইনকে মেনে চলা, অন্যকে ভাই সম্মান করা, নিজের কাজ সততার সঙ্গে করা এবং দেশের উন্নতিতে অবদান রাখাই হতে পারে স্বাধীনতার প্রতি আমাদের সত্যিকারের শ্রদ্ধা। 1947 সালে 15ই আগস্ট ভারত সূর্যোদয়ের সাথে সাথে নতুন ভোরে কিন্তু একটা জেগে উঠেছিল। কিন্তু এই স্বাধীনতা কোনো উপহার ছিল না। ভগৎ সিং, নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, ক্ষুদিরাম বসু থেকে শুরু করে হাজারো নাম জানা অজানা শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়ে আমাদের এই লালিত স্বাধীনতা। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। কে বলেছিল? নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু আজকের দিনে দাঁড়িয়ে তাদের রক্তক্ষয়ী সংগ্রামকে শ্রদ্ধা জানানো আমাদের প্রথম ও প্রধান কর্তব্য। আজকের দিনে স্বাধীন হওয়ার অর্থ শুধু বিদেশে শাসন থেকে মুক্তি নয়। আজকের স্বাধীনতা মানে দারিদ্র্য ও অশিক্ষার বিরুদ্ধে লড়াই করা, সমাজ থেকে অন্ধকার দূর করা, নারীদের সম্মান ও সুরক্ষা, সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীদের সমান সুযোগ ও নিরাপত্তা দেওয়া, পরিবেশের রক্ষা, আমাদের আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও সুস্থ ভারতবর্ষ কিন্তু গড়ে তোলা। স্বাধীনতা যেমন আমাদের অধিকার দেয়, তেমনি নাগরিক হিসাবে কিছু দায়িত্ব আমাদের কাঁধে কিন্তু সঁপে দেয়। তাহলে ভাই, স্বাধীনতা দিবস শুধু পালন করলে হবে? পতাকা উত্তোলন করলে শুধু হবে? যেগুলো স্বাধীনতা রুল সেগুলো ভাই তোমাকে তো মেনে চলতে হবে। সমাজকে জিজ্ঞাসা করো আজকাল কি হচ্ছে, নারীদের প্রতি অত্যাচার আর ব্যবহারগুলো কি হচ্ছে। গাছ লাগাচ্ছ ভালো করে, গাছ কেটে দিচ্ছ। তাহলে জিনিসগুলো কি? স্বাধীনতা আমাদের কিছু কিছু দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্বগুলো আমাদের পালন করতে হবে না? সত্যি কথা বলতে গেলে ভাই, এই জেনারেশনের ছেলে মেয়ে কিছু কিছু আছে স্বাধীনতা দিবসটাকে পার্বণ বা ফ্যাশনে বদলে দিয়েছে। আমরা যেখানে গর্ব করার কথা সেখানে আমরা কি করছি? বড় বড় রেস্টুরেন্টে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে নিয়ে যাচ্ছি, এমনকি বাইক রাইডে। তাহলে আমাদের স্বাধীনতা আমাদেরকে কি শেখায়? পরিবেশ সুরক্ষা, নারীদের সম্মান, সেগুলো না করে আমরা কি করছি? বাজে নোংরা বোনা করছি এই দিনে। ভারতের নাগরিক হিসাবে আজকের দিনটা ভাই নিয়ে আমাদের গর্ব। আর আমরা কি করছি? পার্কে যে যেরকম নোংরাপনা করছি। স্বাধীনতা আমাদের এই শিখায়। কত কষ্ট লড়াই করে আমাদের জন্য চলে গেছে, এই জন্য সমস্ত মানুষকে যেন ভগবান যেন একটু বোঝার ক্ষমতা দেয়। তো চলো, আজকের ভিডিও এতটুকুই। ভাইয়ের যদি কথাগুলো যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয়, কিছু যদি শিখে থাকো, তাহলে ভাইকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।